সুপ্রভাত। আজকে আমাদের সেকেন্ড ডে, মানে 27 ডিসেম্বর। আজকে আমরা হোটেল থেকে একদম ডাইরেক্ট একটা গাড়ি করেছি, সেখান থেকে যাচ্ছি বার্সানা। এই বার্সানায় যেটা রাধারানী, যেখানে জন্মস্থান রাধারানীর যে মহল, সেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। তার সাথে ওদিকে গোবর্ধন পর্বত আর কিছু জায়গা যেগুলো আছে সেগুলো দেখবো। মেনলি বার্সানাটা দেখার উদ্দেশ্যেই যাচ্ছি। এই গাড়িটা আমাদের মারুতি সুইফট গাড়ি দিয়েছে, 2200 টাকার মতন আমাদের পড়লো। এখন প্রায় 9টা বাজে, এখন বেরিয়েছি। যেতে ড্রাইভারজি বললেন যে মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট লাগতে পারে বার্সানা যেতে। আমরা এখন এখানে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছি, গাড়ির তেল। হ্যাঁ, এখানে গাড়ির মানে খুব কস্টলি যা দেখলাম, কারণ এখান থেকে আমাদের নিয়ে গিয়ে নন্দগাঁওতে ছেড়ে দেবে, আবার ওখান থেকে প্রায় বলছে 1000 টাকা দিয়ে মানে ভাড়া করতে হবে টোটো। এই টোটো ভাড়া করে আবার সেখানে আবার আশেপাশের যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে হবে। মানে এখানে প্রায় ধরুন 2200 টাকা প্লাস ওখানে যদি 1000 টাকা, মানে 3200 টাকা প্রায় এখানেই চলে যাবে। বেশ মানে কস্টলি। বলো রাধে রাধে, বলো রায়ন রাধে রাধে। আমরা চলে এসেছি এখন নন্দগাঁও। ভাবা যায়? হ্যাঁ, আমরা এখন নন্দগাঁওতে আছি, যেখানে শ্রীকৃষ্ণ হয়তো এই গলি দিয়ে মানে দৌড়াদৌড়ি করেছে একটা সময়। ও, এখন যাচ্ছি নন্দগাঁও, যেখানে শ্রীকৃষ্ণ থাকতেন, সেইখানে সেই মন্দির দর্শন করতে। আপনাদেরও করাবো, দেখুন। এখানে অনেক সিঁড়ি আছে, বেশ কিছু, বাবা প্রায় 70-80টা আছে মনে হচ্ছে। এখান দিয়ে আমরা উঠছি। জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রেখে এই হচ্ছে নন্দগাঁও মন্দির। চলুন ভেতরে যাই। ওরে বাবা রে, এই ছাদ থেকে পুরো নন্দগাঁওটা পুরো দেখা যাচ্ছে। যদিও এখানে এখন আর গ্রাম নেই, পুরো শহর হয়ে গেছে। এইটা হচ্ছে নন্দগাঁও। আর এই মন্দিরের যে ইতিহাসটা পুরোহিত মশাই বললেন, তা হচ্ছে যখন শ্রীকৃষ্ণকে কন্টিনিউ কংস রাক্ষস পাঠাচ্ছে ওকে মারার জন্য, ওই
মথুরাতে, তখন নন্দ বাবা শ্রীকৃষ্ণের সিকিউরিটির জন্যে এইখানে একটা গুহার মধ্যে কৃষ্ণ ঠাকুরকে এনে রেখেছিলেন। তো সেই গুহাটাই এখন এই মন্দিরে রূপান্তরিত হয়েছে, মানে মন্দির করা হয়েছে। আর এই মন্দিরটা প্রায় 750 বছর পুরনো। এইটা হচ্ছে এর অ্যাকচুয়াল হিস্ট্রি, যেটা ওইখানে আমাদের পুরোহিত মশাই বললেন। তবে এখানে হনুমানের খুব উৎপাত, তাই আমি মোবাইলটা তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। তবে খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। পাহাড়ের উপরে একটা সুন্দর মন্দির, সেখানে শ্রীকৃষ্ণ থাকতেন ছোট্টবেলায়। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত লাগছে। নন্দগাঁও থেকে বর্ষানার দিকে যেতে পড়বে হচ্ছে প্রেম সরোবর, মানে প্রেম সরোবর। এইটা হচ্ছে প্রেম সরোবর। দেখুন, কৃষ্ণ এবং রাধারানী এইখান থেকে, মানে প্রথম প্রেম লীলা তাদের এইখানে শুরু হয়েছিল, এই জায়গাতে। দেখুন কি সুন্দর জায়গা, দারুণ। মানে আজ থেকে 5000 5500 বছর আগে রাধা কৃষ্ণ এখানে আসতেন। এই হচ্ছে এখানকার মন্দিরটার ভেতরে যাব। এখন আমরা বর্ষানা রাধারানী টেম্পলের উপরে উঠছি। কেন সিঁড়ি আছে, প্রায় 200টা মতন সিঁড়ি। প্রচন্ড ভিড়, প্রচন্ড মারাত্মক ভিড়। ওই উপরে উঠতে হবে, সবই পাহাড়ের উপরে। এখন টাইম হয়েছে 12টা 15, আর আমরা যাচ্ছি রাধারানী টেম্পল দর্শন করতে। লাডলিজুর এখানে সময় কাটিয়েছিলেন, মানে বড় হয়েছিলেন এখানে, ভাবা যায়। 50 डाली राधा रानी का श्रृंगार प्रसाद माला बहन 50 চারিদিকে শুধু রাধে 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 রাধে। রাধে রাধে। আলটিমেটলি 200খানা সিঁড়ি টপকে উপরে উঠেছি। কি ভিড়, কি ভিড়। এই হচ্ছে রাধারানী মন্দির। এখানে জুতো রাখার জায়গা আছে, এখানটা জুতো রেখে আমরা ভেতরে প্রবেশ করব। এই যে
এটা হচ্ছে বার্সানা পুরো গ্রাম, বার্সানা গ্রাম ছিল, এখন তো শহর হয়ে গেছে। এই পুরো মন্দিরের উপর থেকে এই ভিউটা কি সুন্দর দেখুন, পুরো পাহাড়ের উপর। আমরা টোটোয় করে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করব। পরিক্রমা মানে হচ্ছে এই টোটো করে গিরি গোবর্ধন পর্বতের চারপাশ থেকে 4-5টা মন্দির আছে, সেই মন্দিরগুলো সব দর্শন করব। তো আমাদের ড্রাইভারজি ওইখানে ছেড়ে দিলেন, দিয়ে একটা টোটো করতে হলো। এটা 1000 টাকা নিল এই টোটোটা। দেখা যাক কি আছে। রাধে রাধে। গিরি গোবর্ধন পরিক্রমার এই প্রথম আমরা এসেছি রাধাকুণ্ড দেখতে। এই হচ্ছে রাধাকুণ্ড, খুব পবিত্র, খুব পবিত্র। এই জল মাথায়, একটুখানি জলটা মাথায় দিতে হবে, বুঝেছো? আস্তে রাধা রানী চান করতেন এখানে, রাধা রানী আর তার সখীদের নিয়ে এখানে স্নান করতেন। এই পাশে আছে রাধাকুণ্ড, মানে রাধাকুণ্ড, আর এই দিকে আছে শ্যামকুণ্ড মানে কৃষ্ণকুণ্ড, সেইটার দিকে এখন আমরা যাচ্ছি। এই যে এইটা হচ্ছে কৃষ্ণকুণ্ড। দারুণ দারুণ, ভাবা যায় শ্রীকৃষ্ণ এই মানে এই পুকুরটাকে তৈরি করেছিলেন নিজে। এর বিভিন্ন মানে পৌরাণিক ব্যাখ্যা আছে, সেগুলোতে আর যাচ্ছি না। কিন্তু এইদিকে কৃষ্ণকুণ্ড, আর ঠিক এই পাশে হচ্ছে এই যে রাধাকুণ্ড। এবার এসেছি গোবর্ধন মহারাজের দর্শন করতে। গোবর্ধন মন্দির একদম গোবর্ধন পর্বতের উপরেই এটা তৈরি আছে। এখন বোধহয় ভোগ দেওয়া হচ্ছে ঠাকুরকে, তাই খোলা হচ্ছে না, পর্দা লাগানো। দেখুন কি সুন্দর ব্যাপার, মানে মনোকামনা পূরণ, মানে একটা কোনো মনস্কামনা মনে মনে করে এখানে যে কোনো পয়সা এখানে দিলে এটা অটোমেটিক এখানে দেয়ালের মধ্যে আটকে যাচ্ছে। গোবর্ধন পর্বতের পরিক্রমা, গোবর্ধন মহারাজের পরিক্রমা মার্গে এটা পড়বে। এই
এই হচ্ছে গোবর্ধন পর্বত। অ্যাকচুয়ালি এখানে পা দিতে নেই, এই পর্বতে উঠতেও মানা আছে। এই পর্বত আরও অনেক উঁচু ছিল, এখন আস্তে আস্তে ক্ষয় হতে হতে নাকি এখানে এসে দাঁড়িয়েছে। অনেকের কথাতে যেদিনকে এটা সম্পূর্ণ ক্ষয় হয়ে যাবে সেদিনকে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এইরকমও কথিত আছে। জয় গোবর্ধন পর্বত কি জয়। এটা হচ্ছে মানসী গঙ্গা। শ্রীকৃষ্ণ এই কুণ্ডটাকেও মানে তৈরি করেছিলেন নিজের থেকে। আরেকটা পরিক্রমা মার্গের পথে এই একটা মন্দির, খুব সুন্দর দেখতে লাগছে, সেই পুরীর মন্দিরের অনুকূলে করা। ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির। এটাও পরিক্রমা মার্গের মধ্যেই পড়ছে। রাধে গোবিন্দ। এই মন্দিরের সাথে সাথে আজকের পরিক্রমা মার্গ এখানেই শেষ হলো। এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে বা সমস্ত তথ্য যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। রাধে গোবিন্দ।